আইসিটি অ্যান্ড এসএমসি এপিক মেন্টরশিপ 2025 এর লেকচার নাম্বার 3 এটা। আমি নিলেক্স। তো আমি আপনাদেরকে আজকে শিখাবো হচ্ছে আইডিএম। আইডিএম এর অর্থ হচ্ছে ইন্ডুসমেন্ট এন্ড হায়ার হাই লোয়ার লো। তারপরে আমরা শিখবো হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচারের শর্ট নাম হচ্ছে বস, হায়ার লো এন্ড লোয়ার হাই। তারপরে আমরা শিখবো হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টারের শর্ট নেম হচ্ছে CHOCH। ওকে, তো এই তিনটা শিখলে আমরা মার্কেটের পুরা অ্যালগোরিদমটা বুঝে যাব। ফিউচারে মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে এইটি আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। তার জন্য আমাদেরকে আগে শিখতে হবে আইডিএম, ব্রেক অফ স্ট্রাকচার, তারপরে চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, তার আগে আমাদেরকে শিখতে হবে রিটেলার মাইন্ডসেট। রিটেলার বলতে 99% ট্রেডারদেরকে বুঝায়। তো ওই ট্রেডার গুলো করে কি, ওরা ট্রেড নেয় হচ্ছে আপ ট্রেন্ড দেখে, ওরা ট্রেড নেয় হচ্ছে সাইডওয়েজ মার্কেট দেখে, ওরা ট্রেড নেয় হচ্ছে ডাউন ট্রেন্ড দেখে। এটি আপনারা সকলেই জানেন। মার্কেট আপে গেলে আপ ট্রেন্ড, সাইডে গেলে সাইডওয়েজ মার্কেট, ডাউনে গেলে ডাউন ট্রেন্ড। তো এখন আসি আইসিটি অ্যান্ড এসএমসি মাইন্ডসেট। তো আইসিটি আর এসএমসি প্লেয়াররা করে কি, এই যে আইডিএম, বস, চক, হায়ার হাই অ্যান্ড হায়ার লো দেখে হচ্ছে তারা মার্কেট আইডেন্টিফাই করে, মার্কেটের অ্যালগোরিদমটা বুঝে, বুঝার পরে অ্যানালাইসিস করে ট্রেড করে। চক হইলে মার্কেট আপ থেকে ডাউনের কনভার্ট হয়। প্রত্যেকটা জিনিসের পিছনে রিজন থাকে, এটারাই বলে হচ্ছে আইসিটি এসএমসি মাইন্ডসেট। তো এখন আমরা ফার্স্টে লার্ন করব হচ্ছে ইন্ডুসমেন্ট অ্যান্ড হায়ার হাই অ্যান্ড হায়ার লো। ওকে, ধরেন মার্কেটটা আপে গেল, এখানে 3 ক্যান্ডেল ফরমেশন দিয়ে সুইং দিল, মার্কেট আবার ডাউনে আসলো, 3 ক্যান্ডেল ফরমেশন দিয়ে সুইং দিল, মার্কেট আবার উপরে গেল, সুইং দিল, সুইম লো, সুইম হাই, সুইম লো। এখন মার্কেট আপের দিক যাওয়ার পর এই যে সুইম লোটা আছে, এই সুইমটা লো ব্রেক করে ফেলাইছে। মার্কেট উপরে যাওয়ার পর, নিচে আসার পর মার্কেট উপরে যাওয়ার কথা, উপরে উপরে মার্কেট উপরে যাওয়ার কথা, কিন্তু উপরে না যাই করছে কি, ফার্স্ট হায়ার হাই বানাইছে, মানে সুইম হাই বানাইছে। বানানোর পর নিচের যে সুইম লো আছে, সুইম লোটা ব্রেক যখনই করবে আমাদের আইডিএম ক্রিয়েট হবে। ওকে, আবার বলছি, সুইম হাই, সুইম লো, সুইম হাই, সুইম লো, সুইম হাই, সুইম লো। এখন সুইম হাই বানানোর পর নতুন আর একটা সুইম হাই বানাবে, কিন্তু নতুন সুইম হাই না বানায় করছে কি, সুইম লোটা ব্রেক করছে। যখনই ব্রেক করবে আমাদের আইডিএম ক্রিয়েট হবে। ওকে, এখন আসি ডাউন ট্রেন্ডে। তো ডাউন ট্রেন্ডে দেখেন আমাদের সুইম হাই, সুইম লো, সুইম হাই, সুইম লো, সুইম হাই, সুইম লো। কিন্তু সুইম লো ক্রিয়েট করার পর করছে কি, এই যে সুইম হাইটা আছে, এই যে সুইম লো, ওকে, সুইম লোয়ের যে প্রিভিয়াস ফার্স্ট সুইম হাই আছে, ওটা যখন ব্রেক করবে আমাদের আইডিএম হবে। ওকে, আমি এখন আবার লাইভে হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে ড্র করে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। মার্কেট আপ গেল, এখানে সুইম হাই ক্রিয়েট, মার্কেট ডাউন আসলো, এখানে 3 ক্যান্ডেল ফরমেশন, সুইম লো ক্রিয়েট, মার্কেট আবার আপ গেল, ডাউন গেল, আপ গেল, ডাউন গেল। এখন আপে যায় করছে কি, নিচের যে ফার্স্ট সুইম লো আছে, সুইম লোটা ব্রেক করে ফেলাইছে। ওকে, ব্রেক যখনই করবে আমাদের এখানে কি ক্রিয়েট হবে, আমাদের আইডিএম ক্রিয়েট। ওকে, এই জায়গাটা হয়ে যাবে আমাদের আইডিএম। ওকে, এখন আরেকটা জিনিস, আইডিএম যখনই হয় তখন আমাদের কি হয়, আইডিএম যখনই হয় আইডিএম এর যে লাস্ট হাই আছে, তার মানে সুইম হাই। ওকে, আইডিএম এর যে লাস্ট হাই আছে ওটা হচ্ছে আমাদের হবে হায়ার হাই, হায়ার হাই। নিচে যেই সুইম হাই বানিয়েছে, নিচে যে আমাদের এই যে হাই, এই যে হাই, এই যে হাই, এগুলো হচ্ছে সুইম হাই। ওকে, এটা জাস্ট সুইম হাই বানাইছে, সুইম হাই, সুইম হাই। যখন আইডিএম ক্রিয়েট হবে ওটা হবে হচ্ছে আমাদের হায়ার হাই, এটা হচ্ছে ভ্যালিড হায়ার হাই। ওকে, এখন আসি ডাউন ট্রেন্ডে। মার্কেট ডাউনে গেল, আপে গেল, ডাউনে গেল, আপে গেল, ডাউনে গেল, আপে গেল, আবার ডাউনে গেল। নাও আমাদের 3 ক্যান্ডেল ফরমেশন লো, ওকে, হাই,
লো হাই। ওকে, নাও 3 ক্যান্ডেল ফর্মেশন সুইং বানানোর পর মার্কেট করছে কি সুইং লো বানানোর পর সুইং হাই ব্রেক করছে। এই যে সুইং হাইটা ব্রেক করছে, যখনই ব্রেক করবে তখন এই জায়গাটা হয়ে যাবে আমাদের আইডিএম। ওকে, এই জায়গাটা হয়ে যাবে আইডিএম। তো আইডিএম হওয়ার পর আমাদের কি হয়, লোয়ার লো কনফার্ম হয়। মার্কেট যেহেতু ডাউন, লো মানে কি নিচের দিকে, লোয়ার লো, তো এই জায়গাটা হবে আমাদের লোয়ার লো, এই জায়গাটা আমাদের লোয়ার লো। তো আইডিএম হওয়ার পর হয় হচ্ছে আমাদের লোয়ার লো। ওকে, তো আইডিএম মোটামুটি বোঝা হয়ে গেছে। আবার চার্টে আসি। ওকে, তো আবার বুঝাচ্ছি। মার্কেট সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট, সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট, সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট। এখন সুইং হাই বানানোর পর আবার তো সুইং হাই বানানোর কথা, কিন্তু বানায়নি, না বানাই করছে কি সুইং লোটা ব্রেক করছে। যখনই ব্রেক করবে আমাদের আইডিএম হবে। তো আইডিএম হওয়ার পরে আইডিএম এর যে হাই থাকবে ওই হাইটা হচ্ছে আমাদের হচ্ছে হায়ার হাই। ওকে, আবার আবার ডাউন ট্রেন্ডে আসি। সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই। ওকে, এখন দেখেন সুইং লো ক্রিয়েট করার পর আবার সুইং লো বানানোর কথা ছিল, কিন্তু মার্কেট বানায়নি, না বানায় কি করছে সুইং হাই ব্রেক করছে। যখনই সুইং হাই ব্রেক করবে আমাদের আইডিএম। ওকে, আইডিএম এর নিচের অংশটা হয়ে যাওয়া হচ্ছে লোয়ার লো। ওকে, তো আইডিএম আমাদের পুরোপুরি ভাবে শিখা হয়ে গেছে। তো আমি প্রত্যেকটা জিনিস কম্বাইন মানে শিখানোর পরে লাইভ চার্টে আপনাদেরকে ড্র করে দেখাবো। ওকে, এখন আসি ব্রেক অফ স্ট্রাকচার। এটার অর্থ হচ্ছে বস। ওকে, হায়ার লো, লোয়ার হাই। এখন দেখেন মার্কেট করছে কি আপ ট্রেন্ডে, আপ ট্রেন্ডে। ওকে, তো আপ ট্রেন্ডে দেখেন মার্কেট সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট, সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট। এখন সুইং হাই বানানোর পর করছে কি মার্কেট সুইং লোটারে ব্রেক করছে, সুইং হাই না বানায় সুইং লো ব্রেক করছে। তার মানে কি এখানে আমাদের আইডিএম। ওকে, আইডিএম ক্রিয়েট। এখন আমরা তো জানি এটা হচ্ছে আমাদের হায়ার হাই। তো মার্কেট যখন আইডিএম ক্রিয়েট করবে, আইডিএম ক্রিয়েট করার পর মার্কেট নিচে আসে, যখন মার্কেট উপর দিক যাবে, উপরে যাওয়ার পর এই যে হায়ার হাই আছে এই হায়ার হাইটা যখনই ব্রেক করবে আমাদের বস। ওকে, আবার দেখাচ্ছি মার্কেট সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট, সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট, সুইং হাই ক্রিয়েট, সুইং হাই ক্রিয়েট করার পর আবার সুইং হাই ক্রিয়েট করার কথা ছিল কিন্তু সুইং হাই ক্রিয়েট করেনি, না করে করছে কি সুইং লোটারে ব্রেক করছে। ব্রেক করার পর আমাদের আইডিএম। তো আইডিএম এর উপরে হচ্ছে আমাদের হায়ার হাই যে লাস্ট পয়েন্ট থাকবে। ওকে, তো মার্কেট আইডিএম ক্রিয়েট করার পর যখন উপর দিক যাবে, উপর দিক যাওয়ার পর এই যে আইডিএম এর যে হায়ার হাইটা আছে এটা যখনই ব্রেক করবে আমাদের হয়ে যাবে বস। ওকে, তো আপ ট্রেন্ডে বোঝা হয়ে গেল। এখন আসি ডাউন ট্রেন্ডে। তো দেখেন মার্কেট সুইং লো ক্রিয়েট, সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট, সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট। এখন মার্কেট আরেকটা সুইং লো ক্রিয়েট করার কথা ছিল কিন্তু করেনি, না করে করছে কি সুইং হাই ব্রেক করছে। মার্কেট উপরে যায় সুইং হাই ব্রেক করছে, যখনই হাই ব্রেক করবে তখন আমাদের আইডিএম। তো আইডিএম এর লাস্ট লো পয়েন্ট হবে আমাদের লোয়ার লো। তো মার্কেট যখনই আইডিএম ক্রিয়েট করবে, আইডিএম ক্রিয়েট করার পর মার্কেট নিচের দিকে আসবে, এই আইডিএম এর যেই লোয়ার লো যখনই ব্রেক করবে তখন আমাদের হয়ে যাবে বস। ওকে, তখনই আমাদের হয়ে যাবে বস। তো এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখেন মার্কেট আপ ডাউন, একটু দাঁড়ান, মার্কেট আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ। ওকে, তো এটা আমাদের কি সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো। এখন মার্কেট সুইং হাই বানানোর পর যখন মার্কেট সুইং লোটারে ব্রেক করবে তখন আমাদের এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হয়ে যাবে আমাদের আইডিএম।
ওকে, এখানে লিখে দিয়ে আইডিএম। তো এই জায়গাটা হলো আমাদের আইডিএম। তো আইডিএম এর লাস্ট পয়েন্ট কোনটা? লাস্ট পয়েন্ট হচ্ছে এইটা। ওকে, তো লাস্ট পয়েন্টে এইভাবে মার্ক করে দিলাম। এই লাস্ট পয়েন্টটা হবে আমাদের হচ্ছে হায়ার হাই। তো মার্কেট আইডিএম ক্রিয়েট করার পর যখন নিচ থেকে উপর দিকে এই আইডিএম এর হাইটা ব্রেক করবে তখন আমাদের হয়ে যাবে বস। তো ব্রেক করলো, এই জায়গাটা হয়ে যাবে আমাদের বস, BOS। ওকে, ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এখন আসি ডাউন ট্রেন্ডে। তো মার্কেট ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। তো দেখেন মার্কেটের এখানে সুইম লো সুইম হাই, সুইম লো সুইম হাই, সুইম লো সুইম হাই, সুইম লো। কিন্তু সুইম লো ক্রিয়েট করার পর আরেকটা সুইম লো ক্রিয়েট করেনি, না করে কি করছে? সুইম হাই ব্রেক করছে। মার্কেট উপর দিক যায়, এই সুইম হাইটা ব্রেক করছে। ওকে, তো যখনই সুইম হাই ব্রেক করবে আমাদের হয়ে যাবে এই জায়গাটা আইডিএম। ওকে, তো আইডিএম হওয়ার পর মার্কেট যখনই নিচের দিকে আসবে, দেখেন আইডিএম ক্রিয়েট, আইডিএম এর লাস্ট লো কোনটা? এইটা। তো এই জায়গাটা হয়ে যাবে আমাদের লোয়ার লো। ওকে, তো এই লোয়ার লো যখনই ব্রেক করবে আইডিএম ক্রিয়েট করার পর, যখনই এই লোয়ার আইডিএম ক্রিয়েট করার পর এই যে লোয়ার লোটা আছে এটা যখনই ব্রেক করবে, মার্কেট যখনই ব্রেক করবে আমাদের এই জায়গাটা হয়ে যাবে বস, এই জায়গাটা হয়ে যাবে আমাদের বস, BOS, বস। ওকে, তো বসও প্র্যাকটিক্যালি শেখা হয়ে গেল। এখন আসি চেঞ্জ অফ ক্যারেক্টার, চক। তো দেখেন ভালো মতন দেখেন, মার্কেটে সুইম হাই ক্রিয়েট, সুইম লো ক্রিয়েট, সুইম হাই ক্রিয়েট, সুইম লো ক্রিয়েট। এখন মার্কেট সুইম হাই ক্রিয়েট করার পর আবার সুইম হাই ক্রিয়েট করেনি, না করে কি করছে? সুইম লো ব্রেক করছে। ব্রেক করার সাথে সাথে এই জায়গাটা আমাদের আইডিএম। ওকে, আইডিএম হওয়ার পর এই জায়গাটা হয়ে যাবে আমাদের হায়ার হাই। তো মার্কেট আইডিএম করার পর উপর দিক গেল, যার পর এখানে ব্রেক করলো বস। মার্কেট আবার উপর দিক গেল, ডাউনে আসলো, উপর দিক গেল, নিচে আসলো। এটা কি আমাদের সুইমলো, সুইমলো ব্রেক করলো, এই জায়গাটা হয়েছে আমাদের আইডিএম। তো আইডিএম হওয়ার পর যে বস আছে, এই যে বস, এই বসের যে লাস্ট পয়েন্ট আছে এটারে বলা হচ্ছে হায়ার লো। যখনই মার্কেট আইডিএম ক্রিয়েট করবে, আইডিএম ক্রিয়েট করার পর মার্কেট যখন উপর দিক না যায়, একটা জিনিস দেখেন, আইডিএম ক্রিয়েট করার পর তো উপর দিক যা লাগবে, উপর দিক গেলে এই জায়গাটা কি হবে আমাদের আইডিএম এর কি? এটা আইডিএম এর আইডিএম এর লাস্ট পয়েন্ট কোনটা? এটা যখনই ব্রেক করবে আমাদের বস হবে, BOS। বাট বস না হয়ে করছে কি? মার্কেট ডাউনে গেছে। আইডিএম হওয়ার পর মার্কেট উপর দিক গেলে আমাদের এই জায়গাটাতে হবে বস, বাট বস না করে কি করছে? মার্কেট নিচে আইছে। নিচে আসার পর প্রিভিয়াস যে বস আছে, এই যে বস, এই বসের যে লাস্ট পয়েন্ট, এই পয়েন্টটারে বলা হচ্ছে হায়ার লো। যখনই মার্কেট এই হায়ার লোটা ব্রেক করবে, আইডিএম হওয়ার পর যখন মার্কেট এই হায়ার লোটা ব্রেক করবে তখন এই জায়গাটা হয়েছে আমাদের চক, এই জায়গাটা হয়েছে আমাদের চক। একটু জটিল, আমি আবার দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। তো আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। ওকে, তো দেখেন এটা আমাদের কি? সুইম হাই। ওকে, এটা আমাদের সুইম লো, সুইম হাই। তো সুইম হাই ক্রিয়েট করার পর মার্কেট কি করছে? নিচে আইছে। নিচে আসার পর এই সুইম লোটা ব্রেক করছে। ব্রেক করলে আমাদের কি হবে? আইডিএম। ওকে, তো আইডিএম এর যে লাস্ট পয়েন্ট,
আইডিএম এর যে লাস্ট হাই আছে এইটা, এটা কি হবে আমাদের হায়ার হাই। ওকে, তো হায়ার হাই যখনই ব্রেক করবে, আইডিএম ক্রিয়েট করার পর মার্কেট নিচে আসলো, উপর দিক গেল, যার পর হায়ার হাইটা ব্রেক করলো, ব্রেক করলে কি হবে আমাদের বস। তো এই জায়গাটা আমাদের বস, BOS বস। ওকে, মার্কেট আবার সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট, সুইং হাই ক্রিয়েট। এখন দেখেন সুইং হাই ক্রিয়েট করার পর প্রিভিয়াস যেই সুইং লো আছে, সুইং লোটা ব্রেক করছে, তার মানে কি এই জায়গাটা আমাদের হবে IDM। ওকে, তো IDM এর লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের হায়ার হাই। ওকে, এটা হচ্ছে আমাদের হায়ার হাই। তো হায়ার হাই যখনই ব্রেক করবে, এই হায়ার হাই যখনই ব্রেক করবে আমাদের কি হয়ে যাবে বস, BOS বস। ওকে, বস হওয়ার পর মার্কেট কি করছে, মার্কেট আবার হায়ার হাই ক্রিয়েট, সরি মার্কেট আবার সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট, আবার সুইং হাই ক্রিয়েট করার পর আবার কি করছে, সুইং লো ব্রেক করছে। এই জায়গাটা কি আমাদের IDM। ওকে, এখন দেখেন, এখন ভালো মতন দেখেন, IDM ক্রিয়েট করার পর মার্কেট নিচে আসে, উপর দিক যাওয়ার কথা ছিল, উপরে যদি যায়, উপরে যদি যায়, আরেকটা জিনিস IDM এর লাস্ট পয়েন্ট কি এটা, তো এটা হচ্ছে আমাদের হায়ার হাই। তো আমি বলছিলাম কি হায়ার হাই যখন ব্রেক করবে, এই যে IDM এর হায়ার হাই যখন ব্রেক করবে, এই জায়গাটা হবে আমাদের বস, BOS। বাট IDM করার পর মার্কেট উপর দিক যায়নি, উপর দিক যায়নি, তার মানে আমাদের বসও হয়নি। তো মার্কেট IDM ক্রিয়েট করার পর করছে কি, মার্কেট IDM ক্রিয়েট করার পর করছে কি, এই যে প্রিভিয়াস যে বস আছে, বসের যে লাস্ট পয়েন্ট, এই লাস্ট পয়েন্টটা যখন ব্রেক করবে, এই জায়গাটা হয়ে যায় আমাদের চক, CHOCH। ওকে, এই জায়গাটা হয়ে যায় আমাদের চক, বসের লাস্ট পয়েন্ট ব্রেক করলে হবে আমাদের চক। ওকে, আর IDM এর হাই ব্রেক করলে হবে আমাদের বস। ওকে, আরেকটা জিনিস, এই যে বস ক্রিয়েট করলো, বসের যে লাস্ট পয়েন্ট আছে, এই যে বসের লাস্ট পয়েন্ট হচ্ছে এইটা, তো এইটারে বলা হচ্ছে হায়ার লো, হায়ার লো। ওকে, এই যে বসের লাস্ট পয়েন্ট আমাদের হায়ার লো। ওকে, হায়ার লো। এখন আরেকটা জিনিস, হায়ার লো। ওকে, মার্কেট চক করলো, চক করার পর আরেকটা বস আছে, এই বসের যদি লো ব্রেক করে তাহলে কি হবে, এই বসের যে লোটা, এটা ব্রেক করলে কি হবে, এই ব্রেকটা এই এই বসের লোটা ব্রেক করলে আমাদের কিচ্ছুই হবে না, এটা ছাড়ে দিবেন। ওকে, IDM ক্রিয়েট করবে, IDM এর যে প্রিভিয়াস বস আছে, ওই প্রিভিয়াস বসের লোটা যদি ব্রেক করে তাহলে আমাদের চক হবে। ওকে, কিন্তু তার নিচে যে বসটা আছে, সেকেন্ড নাম্বার বস, এটা ব্রেক করলে আমাদের কিচ্ছুই হবে না। ওকে, এখন আসি ডাউন ট্রেন্ডে, সুইং লো ক্রিয়েট, সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট, সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট। এখন সুইং লো ক্রিয়েট করার পর কি করছে মার্কেট, সুইং হাইটা ব্রেক করছে আমাদের IDM হওয়ার পর আমাদের কি হয়, লাস্ট পয়েন্ট হয় লোয়ার লো। এটা কিন্তু ডাউন ট্রেন্ড। IDM হওয়ার পর কি হয় আমাদের লোয়ার লো। তো লোয়ার লো যখনই ব্রেক করবে, মার্কেট IDM ক্রিয়েট করছে, উপর দিক গেল, যার পর মার্কেট নিচে আসে, এই যে লোয়ার লোটা আছে, এই যে লোয়ার লোটা যখনই ব্রেক করবে আমাদের বস। ওকে, বস হওয়ার পর মার্কেট সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট, আবার সুইং হাই ক্রিয়েট। ওকে, তারপর দেখেন এই জায়গাটাতে সুইং লো ক্রিয়েট করার পর সুইং হাই আবার ব্রেক করছে, তাহলে এই জায়গাটা কি হবে আমাদের বস, সরি এই জায়গাটা হবে হচ্ছে আমাদের IDM। ওকে, এই জায়গাটা হবে আমাদের IDM। তো IDM এর প্রিভিয়াস যে বস আছে, প্রিভিয়াস বসের লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের লোয়ার হাই, যখন এই লোয়ার হাইটা ব্রেক করবে মার্কেট IDM ক্রিয়েট করলো,
ওকে, আইডিএম ক্রিয়েট করার পর মার্কেটে তো আবার নিচে আসার দিক কথা, কিন্তু না আসে করছে কি মার্কেট উপর দিক গেছে। যদি নিচে আসতো এই জায়গাটা হতো আমাদের বস, BOS, কিন্তু এই জায়গাতে বস না করে করছে কি মার্কেট, এই জায়গাটাতে বস না করে কি করছে আমাদের সোজা প্রিভিয়াস বসের লোয়েস্ট পয়েন্টটা ব্রেক করছে, তার আমাদের কি হবে চক। ওকে, প্র্যাকটিক্যালি আমি দেখাই। মার্কেট ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। ওকে, মার্কেটের সুইং হাই, সরি সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং লো ক্রিয়েট করার পর কি করছে প্রিভিয়াস যেই সুইং হাই ব্রেক করছে, ব্রেক করার পর আমাদের কি আইডিএম। ওকে, তো আইডিএম এর লাস্ট পয়েন্ট আমাদের লোয়ার হাই, সরি লোয়ার লো। ওকে, এটা যেহেতু ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে আইডিএম এর লাস্ট পয়েন্ট ব্রেক, লাস্ট পয়েন্টে বলা হচ্ছে লোয়ার লো। ওকে, লোয়ার লোটা যখনই ব্রেক করবে, ব্রেক করলে আমাদের হবে হচ্ছে বস, BOS, বস। ওকে, মার্কেট আবার সুইং লো, সুইং হাই, সুইং লো ক্রিয়েট করার পর সুইং হাই ব্রেক করছে, এই জায়গাটা হবে হচ্ছে আমাদের আইডিএম। তো আইডিএম এর লাস্ট পয়েন্ট কোনটা, এটা, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এই লাস্ট পয়েন্টটা বলা হচ্ছে লোয়ার লো, লোয়ার লো। তো লোয়ার লো ক্রিয়েট করার পর তো আইডিএম এর যে লাস্ট পয়েন্ট আছে এটার বলা হচ্ছে লোয়ার লো। ওকে, তো লোয়ার লো যখনই ব্রেক করবে, এই যে লোয়ার লো যে আছে এটা ব্রেক করছে, আমাদের কি হলো এই জায়গাটা হলো আমাদের বস, BOS, বস। ওকে, নাও বস করার পর আবার কি করছে সুইং লো, সুইং হাই, সুইং লো। ওকে, সুইং লো ক্রিয়েট করার পর আরেকটা সুইং লো ক্রিয়েট করেনি, করছে কি সুইং হাই ব্রেক করছে, এই যে হাই ব্রেক করলে আমাদের কি হবে আইডিএম, আইডিএম। ওকে, তো আইডিএম হওয়ার পর যে বস আছে এই বস, বসের লাস্ট লাস্ট লো পয়েন্ট, মানে বসের লাস্ট লো পয়েন্ট কোনটা, এইটা বসের লাস্ট লো পয়েন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, লোয়ার হাই। ওকে, এই আইডিএম এর প্রিভিয়াস বসের লোয়ার হাই যখন ব্রেক করবে তখন আমাদের হবে হচ্ছে চক, এই জায়গাটা হবে আমাদের চক, চক, CHOC, চক। ওকে, নাও চক হওয়ার পর মার্কেট কিভাবে চলবে এটা এখন আমি আপনাদেরকে বুঝাই। দেখেন মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। ওকে, তারপর মার্কেট আবার আপ, তারপর মার্কেট আবার আপ ডাউন আপ ডাউন। না দেখেন মার্কেট সুইং হাই, সুইং লো, সুইং হাই করছে কি সুইং লো ব্রেক, এই জায়গাটা কি আমাদের আইডিএম, আইডিএম। ওকে, আইডিএম এর লাস্ট পয়েন্ট কি আমাদের হায়ার হাই, আইডিএম। ওকে, আইডিএম এর লাস্ট পয়েন্ট কি আমাদের হায়ার হাই, এটা হচ্ছে আমাদের আইডিএম এর লাস্ট হাই, এটা হচ্ছে আমাদের হায়ার, হায়ার হাই। ওকে, হায়ার হাই। তো মার্কেটের হায়ার হাই যখনই ব্রেক করবে, যখনই ব্রেক করবে আমাদের কি হবে বস, বস, BOS। ওকে, আর বসের লাস্ট পয়েন্ট আমাদের কি হায়ার লো, হায়ার লো। ওকে, তারপর মার্কেট আবার সুইং হাই ক্রিয়েট, সুইং লো ক্রিয়েট, তো সুইং লো ব্রেক করছে, তো এই জায়গাটা কি হবে আমাদের
আইডিএম। ওকে, আইডিএম, এই জায়গাটা হবে হচ্ছে আমাদের আইডিএম, আইডিএম। ওকে, তো আইডিএম এর লাস্ট হাই কোনটা? তো এই জায়গাটা হবে হচ্ছে আমাদের আইডিএম। তো আইডিএম এর লাস্ট হাই কোনটা? এইটা। সো লাস্ট হাই মার্ক করলাম, এটা হচ্ছে আমাদের হায়ার হাই, হায়ার হাই। তো এই হায়ার হাই যখনই ব্রেক করবে আমাদের কি হবে? বস। এই জায়গাটা আমাদের হয়ে যাবে বস। বাট বস না করে কি করছে মার্কেট? আবার নিচে আইছে বস। ওকে, এখন দেখেন মার্কেট সুইম লো ক্রিয়েট, সুইম হাই ক্রিয়েট, সুইম লো ক্রিয়েট। এই জায়গাটা আমাদের আইডিএম হওয়ার কথা ছিল, এই জায়গাটা কিন্তু আমাদের আইডিএম হওয়ার কথা ছিল, কিন্তু আইডিএম হবে না কেন? মার্কেট এখানে মার্কেটের এটা আইডিএম, আইডিএম এর প্রিভিয়াস বসকে এইটা, বসের লোয়েস্ট পয়েন্ট যখন ব্রেক করবে তখন আমাদের হবে চক। ওকে, আবার বুঝাই, এটা হচ্ছে আমাদের আইডিএম, আইডিএম এর প্রিভিয়াস যে বসটা আছে বসের লো ব্রেক করলে হবে হচ্ছে আমাদের চক। চক হলে কি হবে? আমাদের ডাউন ট্রেন্ড শুরু হবে। এর মধ্যে যেই আইডিএম ক্রিয়েট হবে অথবা বস ক্রিয়েট হবে ওগুলো ফেক হবে। এটা হচ্ছে আমাদের চক পয়েন্ট, CHOCH, চক। এই চক, এই যে আইডিএম ক্রিয়েট করলো, আইডিএম এর বসের যেই লোয়েস্ট পয়েন্ট চক, এই চক যখন ব্রেক করবে তখন এই জায়গাটা হবে হচ্ছে আমাদের আইডিএম, এই জায়গাটা হবে হচ্ছে আমাদের আইডিএম। বাট মার্কেট করছে কি? আইডিএম ক্রিয়েট করার পর চকের মধ্যে আছে, আইডিএম ক্রিয়েট করার পর এই যে হায়ার হাই আছে এই বসের মধ্যে আছে, এই যে মধ্যের অংশটা আছে, এই যে মধ্যে অংশটা আছে, এই অংশের মধ্যে যদি আইডিএম ক্রিয়েট করে, বস ক্রিয়েট করে, তাহলে ওটা আনভ্যালিড বস হবে, চক হবে, আইডিএম হবে আনভ্যালিড। ওকে, তো এই জায়গাটা আমাদের কিচ্ছু হবে না। তো মার্কেট আইডিএম এর হায়ার হাই এটা তো বস করেনি, বস না করে করছে কি? আইডিএম এর প্রিভিয়াস বসের লাস্ট পয়েন্টটা ব্রেক করছে, ব্রেক যখনই করবে আমাদের চক, এই যে আমাদের চক। তো চক হওয়ার পর আমাদের লোয়েস্ট পয়েন্ট এটা। ওকে, মার্কেট উপরে গেছে, তো মার্কেট সুইম লো ক্রিয়েট করার পর সুইম হাই ব্রেক করছে। তো এই সুইম হাইটা হবে আমাদের আইডিএম। ওকে, আইডিএম। এখন আইডিএম এর লোয়েস্ট পয়েন্ট এটা, এটা হবে আমাদের হচ্ছে লোয়ার লো, এটা আমাদের লোয়ার লো, লোয়ার লো। এটা কেন আমাদের হায়ার হাই হলো না? মার্কেট এদিকে আপ ট্রেন্ড, চক হওয়ার পর কি হয়? মার্কেট ডাউন দিকে কনভার্ট হয়, এই কারণে আইডিএম এর লোয়েস্ট পয়েন্ট হবে আমাদের লোয়ার লো। তো লোয়ার লো আমাদের ব্রেক করার পর আমাদের হয়ে যাবে এই জায়গাটা হয়ে যাবে বস। ওকে, বস। এখন দেখেন বস ক্রিয়েট করার পর মার্কেট সুইম লো ক্রিয়েট আবার সুইম হাই ব্রেক করছে। তো এই জায়গাটা হয় আমাদের আইডিএম, আইডিএম। ওকে, আইডিএম। তো দেখেন আইডিএম এর লাস্ট পয়েন্ট কোনটা? এটা, এটা আমাদের কি? লোয়ার লো। ওকে, এটা আমাদের আইডিএম এর লোয়ার লো। এখন আইডিএম এর লোয়ার লো কিন্তু আমাদের ব্রেক করেনি, যদি ব্রেক করে এই জায়গাটা হয়ে যায় আমাদের বস, বাট বস করেনি, বস না করে করছে কি? এই আইডিএম এর প্রিভিয়াস যে বস আছে বসের লাস্ট পয়েন্ট ব্রেক করছে, বসের যে এটা লাস্ট পয়েন্টটা ব্রেক করছে, এই যে ব্রেক, যখনই ব্রেক করবে এই জায়গাটা হয়ে যায় আমাদের চক, CHOCH। ওকে, চক। চক হওয়ার পর কি হয়? মার্কেট ডাউনে ছিল, মার্কেট আবার আপের দিক কনভার্ট হবে। ওকে, তো মার্কেটের এটা হচ্ছে সুইম লো। ওকে, সুইম লো ব্রেক করেনি, এই সুইম লোটা ব্রেক করছে, তার মানে এই জায়গাটা আমাদের কি? আইডিএম, আইডিএম। ওকে, তো আইডিএম এর উপরের অংশটা হবে হচ্ছে আমাদের হায়ার হাই। তো হায়ার হাই, তো হায়ার হাই যখন ব্রেক করবে আমাদের হবে কি? বস, বস, BOS, বস। ওকে, তো মার্কেট মূলত এইভাবেই চলবে, যখন চক হবে আপের দিক থেকে ডাউনে কনভার্ট হবে,
যখন আবার চক হবে ডাউন থেকে আপে কনভার্ট হবে। এখন আমি আপনাদেরকে লাইভ চার্টে হচ্ছে ড্র করে দেখাবো। ওকে, তো লেকচারটা অলরেডি 33 মিনিটের হয়ে গেছে। তো আমি চার্টে একদম ভালোভাবে বুঝাবো, আরো কত 1 ঘন্টার মতন ক্লাস নেব। আরেকটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে আমার এক্সাম আছে জানুয়ারির 8 তারিখ থেকে। ওকে, তো জানুয়ারি 8 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না, ইউটিউবে কোনো রকম ভিডিও আপলোড করতে পারবো না, কারণ আমার টেস্ট এক্সাম আছে, এইচএসসি পরীক্ষা দিব আমি। ওকে, তো এই কয়দিন এই চক বস আইডিয়ামটা মাস্টার করবেন। নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লক। ওকে, তো শুরু করা যাক। সো প্রিভিয়াসে যায় আরো, তো এখান থেকে শুরু করি। ওকে, তো দেখেন মার্কেট ডাউনে, মার্কেট কিন্তু ডাউনে। ওকে, তো দেখেন মার্কেট যেহেতু ডাউনে, তো ডাউনের দিকে এটা হচ্ছে আমাদের 3 ক্যান্ডেল ফর্মেশন সেম। ওকে, মার্কেটের এটা 3 ক্যান্ডেল ফর্মেশন সেম। ওকে, মার্কেটের এটা 3 ক্যান্ডেল ফর্মেশন সেম। ওকে, এখন দেখেন আমাদের লাস্ট লোয়েস্ট পয়েন্ট কোনটা? এইটা লাস্ট লোয়েস্ট পয়েন্ট কোনটা? লাস্ট লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা। তো এইটার যে সুইম হাই আছে, এই যে 3 ক্যান্ডেল ফর্মেশন, কিন্তু এটা 1 2 3, এটা মিডল ক্যান্ডেল। ওকে, মিডল ক্যান্ডেলের লাস্ট হচ্ছে আমাদের 3 ক্যান্ডেল ফর্মেশন সুইম লো। ওকে, এই সুইম লো এর প্রিভিয়াস যে সুইম হাই আছে এটা কিন্তু আমাদের ব্রেক করেনি। ব্রেক করলে আমাদের হবে কি আইডিএম। ওকে, আইডিএম হওয়ার পরে কি হবে আমাদের বস। বাট এই যে লোয়েস্ট পয়েন্ট আছে, এই লোয়েস্ট পয়েন্টের প্রিভিয়াস যেই সুইম হাই আছে এটা কিন্তু ব্রেক করেনি, তার মানে এখানে আমাদের কিচ্ছু হয়নি, ছাড়ে দিবেন। তারপর দেখেন মার্কেটে আমাদের সুইম হাই ক্রিয়েট। ওকে, মার্কেটে আমাদের সুইম হাই ক্রিয়েট। ওকে, নাও আমাদের এই জায়গার এই 3টা লোয়েস্ট পয়েন্ট আছে, 1 2 3। এই 3টা লোয়েস্ট পয়েন্টের মধ্যে সবার লাস্টের যে লোয়েস্ট পয়েন্ট আছে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের লাস্ট সুইম লো। ওকে, লাস্ট সুইম লো এর যেই ফার্স্ট সুইম হাই আছে, লাস্ট এই যে লাস্ট পয়েন্ট, লাস্ট সুইমের যে লাস্ট সুইম হাই আছে এটা ব্রেক করছে। এই যে আমাদের ব্রেক, এই জায়গাটা হবে কি আমাদের আইডিএম। ওকে, এটাও আমাদের আইডিএম হবে, এটা আমাদের আইডিএম হবে। ওকে, আমরা নিব হচ্ছে এইটা আইডিএম। তো আইডিএম এর এই জায়গাটা কি হবে আমাদের লোয়ার লো। মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড আছে, এটা আমাদের লোয়ার লো। ওকে, তো লোয়ার লো যখন ব্রেক করবে, এই লোয়ার লোটা যখনই ব্রেক করে আমাদের হয়ে যাবে বস। ব্রেক করছে? ব্রেক করেনি, ব্রেক না করে আবার উপরে কনভার্ট হয়েছে। ওকে, তার মধ্যে দেখেন এখানে কিন্তু আমাদের আইডিএমও ক্রিয়েট হয়নি, এখানে কিন্তু এখানে বসও ক্রিয়েট হয়নি। বসের লোয়েস্ট পয়েন্ট যদি ব্রেক করে তাহলে আমাদের কি হবে চক। বাট এখানে আমাদের কিচ্ছু ক্রিয়েট হয়নি, এই পর্যন্ত আমাদের কিচ্ছু ক্রিয়েট হয়নি। ওকে, এই জায়গাটা খালি আইডিএমই খালি ক্রিয়েট হয়েছে। ওকে, তারপরে আমাদের কিচ্ছু ক্রিয়েট হয়নি। এখান থেকে ধরি, এখন যেহেতু কিচ্ছু ক্রিয়েট হয়নি ওটা স্কিপ করে যাবেন। ওকে, তো এখন দেখেন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। ওকে, মার্কেটের এটা কি সুইম লো, মার্কেটের এটা হচ্ছে সুইম লো। ওকে, সুইম লো এর যে ফার্স্ট হাই আছে এটা হচ্ছে আমাদের আইডিএম। ওকে, আইডিএম। ওকে, এটা হচ্ছে আমাদের আইডিএম। তো আইডিএম এর এটা হচ্ছে কি লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের লোয়ার লো। তো লোয়ার লো যখনই ব্রেক করবে আমাদের কি হবে বস। তো এই জায়গাটা হবে আমাদের বস, BOS, বস। ওকে, নাও বসের লাস্ট পয়েন্ট কোনটা? এইটা, এটা এটা হবে আমাদের লোয়ার হাই। বসের লাস্ট পয়েন্ট হবে আমাদের লোয়ার হাই। ওকে, নাও মার্কেট আবার নিচে আইছে, আসার পর দেখেন
এটার যেই সুইম আছে, এটা হচ্ছে আমাদের সুইম লো, আর এটা হচ্ছে আমাদের সুইম হাই। তো আমাদের সুইম হাইটা ব্রেক করছে, 3 ক্যান্ডেল ফরমেশন সুইম হাই ব্রেক করছে। তাহলে এই জায়গাটা হবে আমাদের হচ্ছে আইডিএম। তো আইডিএম এর যে লাস্ট পয়েন্টে আছে এটা হচ্ছে আমাদের লোয়ার লো। তো লোয়ার লো যখন ব্রেক করবে, আমাদের হয়ে যাবে বস, BOS, বস। ওকে, তো বস ক্রিয়েট। মার্কেটের এইটা একটা লো, বাট এই লো এর যে লোয়েস্ট পয়েন্ট আছে এটাও ব্রেক করছে। ব্রেক বলতে মার্কেট বডি দিয়ে, আরেকটা জিনিস গাইস, মার্কেট যখন আইডিএম বানাবে, আইডিএম যদি এরকম উইক দিয়ে যদি আবার ব্যাক আসে, এটা কিন্তু ভ্যালিড আইডিএম হবে না। মার্কেট জাস্ট ট্যাপ করছে, বডি দিয়ে ক্লোজ দেওয়া লাগবে। এই যে আইডিএম হয়েছে, এই ক্যান্ডেলটা পুরোপুরি বডি দিয়ে ক্লোজ দিছে উপরে, তাহলে এটা হবে ভ্যালিড আইডিএম। কিন্তু দেখেন মার্কেটের এখানে করছে কি, এই যে উইকটা মার্কেট হালকা উপরে যায়, উইক ছাড়ছে, বডি দেয়নি। বডি দিয়ে যখন ব্রেক করবে তখন আমাদের হবে আইডিএম, বাট এটা মানে ভ্যালিড আইডিএম পড়ে না। যখন বডি দিয়ে ক্লোজ করবে উইপার, তাহলে ওটা ভ্যালিড আইডিএম পড়ে। তো এটা আমি তারপরে আইডিএম নিচ্ছি। তো আইডিএম এর লাস্ট পয়েন্ট হচ্ছে এইটা। ওকে, তো লাস্ট পয়েন্ট যখনই না গাইস, এখানে নেওয়া যাবে না, তার কারণ বডি দিয়ে ব্রেক করেনি। বডি দিয়ে যখনই ব্রেক করবে তখন আমরা আইডিএম নিব। ওকে, স্কিপ করি এটা। মার্কেটের লাস্ট পয়েন্ট এটা, মার্কেটের লাস্ট পয়েন্ট এইটা। তো ফার্স্ট সুইম হাই এটা, তো সুইম হাই ব্রেক, এই যে দেখেন বডি দিয়ে ব্রেক করছে, তার মানে কি এটা আমাদের ভ্যালিড আইডিএম। তো আমাদের আইডিএম, তো আইডিএম এর লাস্ট পয়েন্ট কি এটা। তো এটা যখনই ব্রেক করবে আমাদের হয়ে যাবে কি বস, BOS, বস। ওকে, বসের পর আমাদের লাস্ট পয়েন্ট কি এটা, এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। আর দেখেন, এখন দেখেন মার্কেট লাস্ট পয়েন্ট এটা, আর লাস্ট পয়েন্টের ফার্স্ট সুইম হাই এটা। তো এই জায়গাটা হয় আমাদের আইডিএম। ওকে, এখন দেখেন আইডিএম এর প্রিভিয়াস যে বস আছে, বসের যে লোয়েস্ট পয়েন্ট আছে এটা হচ্ছে আমাদের লোয়ার হাই। ওকে, লোয়ার হাই। তো লোয়ার হাইটার মার্কেট কি করছে, ব্রেক করছে। আইডিএম এর বসের লোয়ার হাইটা ব্রেক করছে, তাহলে এই জায়গাটা কি আমাদের চক, CHOCS। ওকে, মার্কেট চক ক্রিয়েট করার পর কি হবে, আমাদের ডাউন থেকে আপে কনভার্ট হয়েছে। ওকে, মার্কেট এখন আপের দিকে আমরা আইডিএম খুঁজবো। ওকে, তো আপের দিকে এই যে সুইমটা আছে, এই সুইমটা আমাদের ব্রেক করেনি। কি করছে, জাস্ট উইক সাইডে চলে গেছে। তারপর আমরা নেওয়া যায়, এটা সাইকোলজির উপর নির্ভর করবে, বুঝছেন। মাঝে মাঝে নেওয়া যায়। ধরেন এটা আইডিএম নিলাম, আইডিএম এর লাস্ট পয়েন্ট কি এটা আমাদের লাস্ট পয়েন্ট। তো এটা ব্রেক করলে হবে আমাদের কি বস, এটা ব্রেক করলে আমাদের হবে বস। বাট দাঁড়ান, এটা আমাদের বস, বাট এটা কিন্তু ভ্যালিড আইডিএম না। কখন ভ্যালিড হবে, যখন এই ক্যান্ডেলটা বডি দিয়ে এই পার ক্লোজ করবে, তখনই আমাদের ভ্যালিড আইডিএম হবে। তা না ছাড়া আইডিএম আপনারা নেবেন না। আমার যেহেতু এক্সপিরিয়েন্স বেশি, এই কারণে আমি এটা আইডিএম হিসাবে নিছি। যখন এক্সপিরিয়েন্স হবে তখন যাই আপনি আইডিএম হিসাবে নেবেন, তা না ছাড়া নেবেন না। ওকে, তো মার্কেট আবার উপরে গেল। উপরে যাওয়ার পর দেখেন এই যে হাই আছে, এই যে হাই, এটা কিন্তু হাই। তো হাই লাস্ট হাইয়ের, এটা হচ্ছে সুইম হাই লাস্ট লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা কি করছে, মার্কেট ব্রেক করছে, এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করছে। তাহলে আমাদের কি হবে, যাওয়াটা আইডিএম। ওকে, তো আইডিএম এর যে লাস্ট হাই কোনটা, এটা আইডিএম এর লাস্ট হাই এটা। ওকে, এটা যখন ব্রেক করবে আমাদের কি হবে, বস। এই জায়গাটা ব্রেক করছে,
এখানে কিন্তু ব্রেক করেনি, জাস্ট উইক ফেলাইছে। উইক ফেলাইলে কিন্তু হবে না, আমাদের বডি দিয়ে ক্লোজ করা লাগবে ওই পার, তাহলে আসেন আমাদের বস হবে। ওকে, তো এই জায়গাটা হচ্ছে আমাদের বস, BOS, বস। বসের লাস্ট পয়েন্ট হবে আমাদের, বসের লাস্ট পয়েন্ট হবে আমাদের ধুর, লাস্ট পয়েন্ট আমাদের হবে হচ্ছে হায়ার লো। ওকে, তো বসের লাস্ট পয়েন্ট যখন ব্রেক করবে, এই যে আমাদের ব্রেক হয়ে গেল, ব্রেক করছে, ওকে, তখন আমাদের হবে চক, CHOCS। ওকে, বস ক্রিয়েট করার পর দেখেন এখানে আবার, এটা বাদ দিলাম, এটা পরে আমাদের বস ক্রিয়েট করলো, বসের পর এটা হচ্ছে আমাদের হায়ার হাই। ওকে, তো হায়ার হাই ক্যান সুইম ব্রেক করছে, এই জায়গাটা আমাদের IDM। ওকে, IDM লাস্ট পয়েন্ট কোনটা, এটা, এটা ব্রেক করছে, এই জায়গাটা হয় আমাদের বস, এই জায়গাটা কি হয় আমাদের বস, বস, BOS, বস। ওকে, বসের লাস্ট পয়েন্ট কোনটা, এইটা, এটা আমাদের লাস্ট পয়েন্ট। এটা যখনই ব্রেক করবে, এটা ব্রেক করছে, আমাদের কি হবে চক, এই জায়গাটা কি হয় আমাদের চক, CHOCS, চক। ওকে, কিন্তু দেখেন একটা জিনিস দেখেন, আমি বলছিলাম কি, ও সরি সরি সরি, আমাদের IDM ক্রিয়েট, IDM এর হাইয়েস্ট পয়েন্ট এটা। ওকে, ব্রেক করছে আমাদের বস, তো বস হওয়ার পর দেখেন এই জায়গাটা হবে আমাদের IDM, এই জায়গাটা হবে আমাদের IDM। ওকে, IDM লাস্ট পয়েন্ট এটা। ওকে, এখানে লিখে দিই IDM, IDM, এই জায়গাটা হচ্ছে আমাদের IDM। তো দেখেন মার্কেট IDM ক্রিয়েট করার পর উপর দিক যায়নি, উপরে না যায় কি করছে, এই যে বস আছে, এই বসের লাস্ট পয়েন্টটা ব্রেক করছে, তাহলে আমাদের কি হবে চক, এইটা। ওকে, চক আমাদের এইটা হবে না, চক একবারই হয়। ওকে, এটা আমাদের যদি ব্রেক করে, এই যে বস আছে, এই বসের যে লাস্ট পয়েন্টটা যদি ব্রেক করলে আমাদের কিচ্ছু হবে না। ওকে, এটা স্কিপ করে যাবেন। তো দেখেন মার্কেট IDM ক্রিয়েট, IDM এর হাই, এটা হাই ব্রেক করছে আমাদের বস, বসের লাস্ট পয়েন্ট এটা, হায়ার লো। ওকে, বস করার পর এখানে আবার IDM ক্রিয়েট করছে, বসের হাই এটা, বসের হাই ব্রেক করছে বস। ওকে, তারপর দেখেন আবার IDM ক্রিয়েট, IDM এর হাই এটা, হাই ব্রেক না করে করছে কি মার্কেট বসের লোয়েস্ট পয়েন্ট ব্রেক করছে, তার মানে এটা চক, চকের পর ডাউনে যাবে, কিন্তু ডাউনে না যায় কি করছে, আবার উপরে গেছে। যদি মার্কেটে চক ক্রিয়েট করে, চকের যে লাস্ট পয়েন্ট আছে, চকের যে লাস্ট পয়েন্ট আছে এটা যদি আবার ব্রেক করে, তাহলে এটা হবে আমাদের চক, এটা আমাদের হয়ে যাবে আবার চক, CHOCS। ওকে, এটা হয়ে যাবে আবার চক। ওকে, কারণ কি, কারণ দেখেন মার্কেট চক ক্রিয়েট, মার্কেটের লাস্ট লো এটা, এটার সুইং হচ্ছে এটা, এটা না, কারণ কি এটা ইনসাইড বার ক্যান্ডেলের মধ্যে আছে, তো এই সুইংটা আবার ব্রেক করছে, তার মানে আমাদের কি চক। মার্কেট এখান থেকে মুভ দিছে, কারণ আছে হায়ার টাইম ফ্রেমে এখানে আমাদের POI আছে, এটা আমি পরে শিখাবো। ওকে, POI ট্যাপ করে উপর দিক গেছে, এই কারণে এখানে চক ক্রিয়েট করার পর আবার চক ক্রিয়েট হয়েছে, এরকম কন্ডিশন হয়। ওকে, তো চক হওয়ার পর যখন চকের লোটা আবার ব্রেক করবে তখন আবার চক হয়ে যাবে, তো চক হওয়ার পর আমাদের কি হবে, এটা আমাদের হায়ার হাই হবে। তো হায়ার হাই আমাদের সুইং কোনটা, এটা, হায়ার হাই, হায়ার হাইয়ের যে সুইম আছে এটা, এটা হচ্ছে আমাদের সুইম, আমাদের এই জায়গাটা হবে IDM, IDM। তো মার্কেট IDM ক্রিয়েট করছে, তো IDM করার পর IDM এর হাই পয়েন্ট কোনটা, এটা, যখনই IDM এর হাই ব্রেক করবে, হাই ব্রেক করবে তখন আমাদের হবে বস, বাট মার্কেট কি করছে, মার্কেট আবার ডাউনে আসছে। ওকে, এখন আমি বলছিলাম কি IDM এর যে প্রিভিয়াস বস আছে,
প্রিভিয়াস বস ওটা ব্রেক করলে হবে আমাদের চক, বাট এখানে কি আছে, আইডিএম আছে। আইডিএম এর যে প্রিভিয়াস বসের বদলে যে চক আছে ওটা নিবেন। এখানে যদি বস না থাকে, বসের বদলে যদি চক থাকে, চকের লাস্ট পয়েন্ট কোনটা, এটা চকের লাস্ট পয়েন্ট এটা, চকের লাস্ট পয়েন্ট এটা। এটা যখন ব্রেক করবে আমাদের আবার চক হবে, চক। এই জায়গাটা হবে আমাদের চক, সিএস ও সিএস, চক। ওকে, তো চক হওয়ার পর মার্কেট আবার ডাউনে কনভার্ট হবে। ওকে, ডাউনে কনভার্ট হয়েছে, তাহলে মার্কেট আপে ছিল, চক হয়েছে, আবার আপে গেছে, আবার চক হয়েছে, চক হওয়ার পর মার্কেট ডাউনে কনভার্ট হয়েছে। ওকে, পুরাই ডাউন, আবার আপের দিক গেছে। তো চক হওয়ার পর আমাদের ফার্স্ট আইডিএম কোনটা, আইডিএম এটা, বডি দিয়ে ব্রেক করছে, তার মানে কি এটা আমাদের আইডিএম, আইডিএম। ওকে, আইডিএম এর লাস্ট পয়েন্ট হচ্ছে এটা। ওকে, এটা যখনই ব্রেক করবে, এটা যখনই ব্রেক করবে আমাদের বস হবে। ওকে, এই জায়গাটা হবে আমাদের বস, BOS, BOD হয়েছে। ওকে, BOS, বস। ওকে, আইডিএম এর লাস্ট পয়েন্ট যখন ব্রেক করবে আমাদের বস, তো বস হয়ে গেল। এখন দেখেন আর একটা জিনিস মার্কেটে, এখানেও কিন্তু এখানে দেখেন, এখানে আমাদের আইডিএম ক্রিয়েট করছে, এখানে আমাদের আইডিএম ক্রিয়েট করছে। ওকে, তো দেখেন আমি বলছিলাম কি, এই যে আইডিএমটা হবে, আইডিএম এর যেই প্রিভিয়াস বস অথবা চকের যে লাস্ট পয়েন্ট আছে, এই যে লাস্ট পয়েন্ট, এই যে লাস্ট পয়েন্ট, এই লাস্ট পয়েন্ট আর এই আইডিএম এর বস পয়েন্ট, এটার মধ্যে যদি আমাদের এই যে জায়গাটা আছে, এটার মধ্যে যদি আমাদের চক বস আইডিএম ক্রিয়েট করে, তাহলে এটা আমাদের কিচ্ছু হবে না, এটা ভ্যালিড চক বস আইডিএম হবে না। ওকে, বুঝা গেল? এখন দেখেন মার্কেটে আমাদের লস পয়েন্ট এটা, এটার সুইম হাই এটা, এইটা, আবার এটাও। তো আমি এটা নিলাম আইডিএম, তো আইডিএম এটা, আইডিএম। ওকে, আইডিএম এর লাস্ট পয়েন্ট কোনটা, এইটা। তো এটা যখনই ব্রেক করবে আমাদের হয়ে যাবে বস, BOS, বস। ব্রেক করছে আমাদের বস, আর এটা হচ্ছে আমাদের আইডিএম। ওকে, বসের লাস্ট পয়েন্ট কোনটা, আবার বসের লাস্ট পয়েন্ট এটা, এটা যখন ব্রেক করবে আমাদের হয়ে যাবে কি চক। বসের লাস্ট পয়েন্ট ব্রেক করলে হবে চক, আর আইডিএম এর লাস্ট পয়েন্ট ব্রেক করলে হবে আমাদের বস, CAS। ওকে, মার্কেট বস ক্রিয়েট করার পর আবার মার্কেট নিচে আসছে, এটা আমাদের লাস্ট পয়েন্ট। ওকে, আর এই জায়গাটা অথবা এই জায়গাটা আমাদের আইডিএম, তো আমি নিলাম এটা আইডিএম। ওকে, আইডিএম, আইডিএম এর লাস্ট লো কোনটা, এটা, এটা যখন ব্রেক করবে আমাদের বস হবে। বাট দেখেন আইডিএম এর লাস্ট পয়েন্ট ব্রেক না করে কি করছে, আমাদের চক ক্রিয়েট করছে, এই যে চক বানাইছে, তাহলে মার্কেট চক হয়ে গেল। ওকে, চক হওয়ার পর মার্কেট আবার আপের দিক যাবে, এই যে আপের দিক চলে গেল। ওকে, তো দেখেন আমি বলছিলাম কি, আইডিএম হওয়ার পর আইডিএম এর লাস্ট পয়েন্ট হবে হচ্ছে আমাদের বস, BOS, বস। এই বস আইডিএম এর যে বস আর বসের যে লাস্ট পয়েন্টের চক, এর মধ্যে যাই ক্রিয়েট হোক, এর মধ্যে চক হোক, বস হোক, আইডিএম হোক, ওটা পুরো ট্র্যাপ হয়ে যাবে। ওকে, ওটা পুরো ট্র্যাপ হবে, কারণ আইডিএম ক্রিয়েট করার পর এখানে বসও হয়নি, চকও হয়নি, আর ভিতরে যে চক বস আইডিএম ক্রিয়েট করবে এটার ভিতরে, এটা পুরোই ট্র্যাপ, এটাই পুরোই ফেক। ওকে, তো চক ক্রিয়েট মার্কেট আপের দিক যাবে। তোমার লাস্ট হাই এটা, লাস্ট হাই আমাদের আইডিএম,
ওকে, আইডিএম। তো আইডিএম হওয়ার পর এটা ব্রেক করলে আমাদের হবে বস। BOS, বস। ওকে, আর বসের যে লাস্ট লোটা ব্রেক করলে হয় আমাদের চক। বসের লাস্ট লো ব্রেক করলে আমাদের চক। দূর। ওকে, আবার এখানে আমাদের কোনো কিছুই ক্রিয়েট হয়নি, এখানে হয়েছে দেখেন লাস্ট লো, এখানে আমাদের আইডিএম, এটা আমাদের বস। ওকে, মার্কেট আবার উপরে গেল, এটা আমাদের আইডিএম, আর এটা ব্রেক করলে আমাদের হবে বস, তো বস হলো। ওকে, তো মার্কেট এইভাবে মূলত বস চক আইডিএম ক্রিয়েট করতে করতে যাবে। ওকে, তো আমি প্রায় 55 মিনিট ধরে ভয়েস দিচ্ছে, আমার ভয়েস মানে কি বলবো। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে শিখাবো হচ্ছে ওয়াটার ব্লক অ্যান্ড ফেয়ার ব্লু গ্যাপ। ওকে, আর হচ্ছে অর্ডার ফ্লো। তো তো এটা আপনারা 1 মাস ধরে প্র্যাকটিস করেন, এটা আপনারা মাস্টার করেন। এটা যদি আপনারা মাস্টার করেন, আপনারা ফরেক্স মার্কেটের উপর মাস্টার হয়ে যাবেন। এইটার উপরই সব, এইটার উপরই সব। এটা আইসিটি আর এসএমসির ফার্স্ট স্টেপ। চক বস আইডিএম হচ্ছে আইসিটি আর এসএমসির ফার্স্ট স্টেপ। তাই এটি আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে মাস্টার করবেন। এটি যদি মাস্টার করেন, প্রত্যেকটা ট্রেড আপনারা মানে দেখলে বলতে পারবেন যে এখান থেকে ট্রেড নিলে প্রফিটটা হবে। ওকে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি। তো আল্লাহ হাফিজ।